জসপ্রীত বুমরা ডেওয়ার্ল্ড ব্রাভিসকে আউট করে টি-20 ক্রিকেটে 100 উইকেটের মালিক হলেন। কিন্তু এটা যেমনটা বিতর্কমুক্ত হওয়ার কথা ছিল, অর্থাৎ বুমরার দক্ষতা অনুযায়ী, বুমরার পারফর্ম অনুযায়ী এই পর্যন্ত সে যে এসেছে সম্পূর্ণ বিতর্কমুক্ত ক্রিকেট উপহার দেওয়ার মধ্য দিয়ে, সেটা হলো না। ডেওয়ার্ল্ড ব্রেভিসের এই উইকেটটি যেন তার আজীবনের এই ক্রিকেটে একটা দাগ পড়ে থাকলো। তার ক্রিকেট জীবনে নিরপেক্ষতা নিয়ে কখনো কোনো ধরনের প্রশ্ন ছিল না, কিন্তু তাহলে কেন এই ব্রেভিসের উইকেট নিয়ে এমন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে? বাস্তবতাটা কি? অনেকেই যেমন বলে থাকে যে ভারত কখনো 11 জনকে নিয়ে মাঠে তারা খেলায় জয়লাভ করতে পারে না, তাদের শেষ পর্যন্ত আরও 2 জনের অর্থাৎ আম্পায়ারের সহায়তা নিতে হয়, এবং শেষ পর্যন্ত গতকাল সেটার আরও একবার প্রমাণকে ভারত তাহলে দিল। আমরা যদি দেখি তাহলে ভারত কিন্তু গতকাল দাপটের সাথে দক্ষিণ আফ্রিকা 101 রানের বড় ব্যবধানে পরাজিত করেছে। এটা সত্যি একটা অকল্পনীয় বিষয়। 74 রানে অল আউট হয়ে গেছে ভারত, যেখানে 175 রান ভারত প্রথমে ব্যাট করেছিল এবং টার্গেট দিয়েছিল 176 রান। সেই রান টপকাতে যে দক্ষিণ আফ্রিকার 74 রানে অল আউট, কল্পনা করা যায় এমন একটা বিরসিত জয়, যে জয়টিকে দক্ষিণ আফ্রিকা হয়তো ভুলে যেতে চাইবে এবং ভারত সারা জীবন বীরত্বের সাথে মনে রাখতে চাইবে। কিন্তু সেখানে ঘটে গেল এক অকল্পনীয় ঘটনা, যে ঘটনার সাক্ষী আমরা সকলেই, গোটা ক্রিকেটবাসী, এমনকি গোটা ক্রিকেট প্রেমীরা এটাকে ধিক্কার দিচ্ছে, নিন্দা জানাছে। তো চলুন আসলে কি ঘটেছিল। ভারতের পেসার জসপ্রীত বুমরা যখন দৌড়ে আসেন, তখন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ব্রেভিস প্রস্তুত। বুমরা বল ছাড়লেন, ব্রেভিস শট খেলতে গিয়ে এজ দিলেন, ক্যাচ ধরা হলো আর সঙ্গে সঙ্গে আউট। স্টেডিয়ামে উল্লাস শুরু হয়ে গেল। কিন্তু ঠিক তখনই রিপ্লেতে দেখা যায় বুমরার পা পপিং ক্রিজের খুব কাছে ছিল। কেউ কেউ মনে করেন হিলটা হয়তো সামান্য লাইন অতিক্রম করেছে, অর্থাৎ বলটি নো বল। দর্শকের প্রতিক্রিয়ার শব্দ, অনফিল্ড আম্পায়াররা রিপ্লে দেখলেন, থার্ড আম্পায়ারের সঙ্গে কথা বললেন, তাদের সিদ্ধান্ত ডেলিভারিটি বৈধ। কোনো কনক্লুসিভ প্রুফ না থাকায় নো বল ডাকা হলো না। অনেক দর্শকের প্রশ্ন ছিল, রিপ্লেতে যখন মনে হচ্ছে যে এটা নো বল, তাহলে আউট বৈধ হলে কিভাবে? ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ক্রিকেটের নিয়ম অনুযায়ী বোলারের পায়ের কোনো অংশ যদি পপিং ক্রিজের সাথে সংযোগ রাখে বা রেখার পেছনে থাকে, তাহলে সেটা নো বল নয়। এখানে ক্যামেরার অ্যাঙ্গেল একাধিক ছিল, কিন্তু কোনোটি 100% নিশ্চিত করে দেখায়নি যে পুরো পা লাইন অতিক্রম করেছে। ব্রেভিসের উইকেট পড়ার পর দক্ষিণ আফ্রিকার ইনিংস দ্রুত ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ভারতও যেতে বড় ব্যবধানে, কিন্তু সেই একটি সিদ্ধান্তই ম্যাচ পরবর্তী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তাহলে আসল সত্যটা কি? বিতর্ক ছিল, এটা সন্দেহতে ছিল, কিন্তু প্রমাণ ছিল না। আর ক্রিকেটের নিয়ম হলো, উপলব্ধ প্রমাণ যথেষ্ট না হলে আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। তাই এই ঘটনাকে ঘিরে আলোচনা চললেও এটি ছিল আম্পায়ারের প্রযুক্তি ভিত্তিক সিদ্ধান্ত, যা খেলায় গ্রহণযোগ্য। এই ধরনের নো বল বিতর্ক ক্রিকেটের নতুন নয়। এক ফ্রেমের ভিন্নতা কখনো সিদ্ধান্ত বদলে দিতে পারে, কিন্তু শেষ কথা, ক্রিকেট এখনও মানুষের চোখ ও প্রযুক্তির যৌথ বিচারে এগিয়ে চলে। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম কি জানালেন? তিনি এক বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি উল্লেখ করলেন, ভারত এই নো বল কেলেঙ্কারি করে তাদেরকে পরাজিত করেছে। অর্থাৎ স্পষ্ট দেখা যাচ্ছে যে বুমরার বলটি নো বল ছিল, তারপরও তাকে নো বল না দিয়ে ডেওয়ার্ল্ড ব্রেভিসের উইকেটটি বৈধ স্বীকার করা হলো এবং নো বল বাতিল করে দেওয়া হলো। আর এটার কারণে, অর্থাৎ ব্রেভিস আউট হওয়ার পরেই ম্যাচ থেকে সম্পূর্ণভাবে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা, যার কারণে দক্ষিণ আফ্রিকা 101 রানের বড় ব্যবধানে পরাজিত হয়। এইডেন মার্করামের এই যে দায়ী করাটা একটা যে প্রবণতা, এটা কিন্তু সাধারণ প্রবণতা বললে হবে না। সারা বিশ্ব এখানে কেলেঙ্কারি দিচ্ছে, সারা বিশ্ব এখানে সিসি করছে ভারতের বিরুদ্ধে। অর্থাৎ বিসিসিআই যে সবসময় চুরি করার মাধ্যমে তারা ম্যাচ জিততে ভালোবাসে, এটার প্রমাণ তারা কি আরও একবার এই দক্ষিণ আফ্রিকা ম্যাচে দিল না? তাদের কি উচিত ছিল না? তথ্য প্রযুক্তির এই যুগে, যেখানে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে যে বুমরার পায়ের হিলটা দাগের বাইরে চলে গিয়েছে, তাহলেও কেন সেটাকে নো বল দেওয়া হলো না? আর ব্রেভিসের উইকেটটিকে কেন বৈধতা দেওয়া হলো, যেখানে 50-50 চান্সেরও কোনো বিষয় না? এখানে পুরোপুরি ব্রেভিস আউট হয়নি এবং ওটা নো বল ছিল। আর এখান থেকেই এইডেন মার্করাম কিন্তু ভারতের মাটিতে বসে ম্যাচ শেষে এই বিতর্ক উস্কে দেওয়ার মাধ্যমে এমনকি ভারতকে অভিযুক্ত করতেও তিনি বিন্দু পরিমাণও কিন্তু কার্পণ্য দেখালেন না।